সূরা ফাতিহার শুরুতে আমরা পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার অংশ নয় বা তো অন্যান্য সূরার অংশ নয়, কিন্তু এটা আয়াত। এটা আয়াত। এই সূরা ফাতিহা শরীফে শুরুতে যে কোনো সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া হয়, এটা আয়াত হিসাবে, বরকতান হিসাবে। কারণ কি? সর্বপ্রথম সূরা আলাকের প্রথম আয়াতে কারিমা যখন আল্লাহ নাজির করলেন, তখন জিব্রাইল আমার নবীকে বলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। নবী, আপনি পড়ুন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আপনি পড়ুন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই প্রত্যেকটা সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম এসেছে। কি জন্য পড়তে হয়? কারণ বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু। বলুন না সুবহানাল্লাহ। তাহলে সূরার কোরআনে কারিমার প্রত্যেকটা সূরা শুরুর পূর্বে বিসমিল্লাহ পড়তে হয়। এই জন্য আমার আল্লাহর নামে যেহেতু শুরু, ওই যে সূরা আলাকের প্রথম আয়াতে কারিমা আল্লাহ নবীকে বলে দিলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, ওই সুন্নাত হিসাবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই সূরা ফাতিহা নাজিল হলো, শানে নজুল হলো আল্লাহর হাবিব সরকারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, খাদিজা, আমি নবী অদৃশ্য থেকে একটা আওয়াজ শুনতে পাই। ওই আওয়াজটা হলো ইকরা ইকরা, ইকরা মানে পড়ুন। যখন এই আওয়াজটা শুনতে পাই, হযরতে খাদিজাতুল কুবরার কাছে যখন আল্লাহর হাবিব সরকারে মদিনা বলল, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নফলের কাছে নিয়ে গেল। নেওয়ার পরে ওয়ারাকা ইবনে নফল বলল, আপনার কাছে যেহেতু এই শব্দগুলো আসে, আপনি স্থির চিত্তে এই শব্দগুলো শ্রবণ করুন। আল্লাহর হাবিব স্থির চিত্রে শ্রবণ করবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম কিছুক্ষণ পরে আসলো। আসার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলল, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এইগুলা পাঠ করুন। এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে। সূরাতুল ফাতিহার একটা নাম হলো উম্মুল কোরআন, কোরআনের মা। বলুন না সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি নামাজ পড়তে চায়, তার সূরা ফাতিহা পড়া ওয়াজিব, তাহলে তার নামাজ হবে না। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কেরাতের ক্ষেত্রে এক সূরা না পড়লে অন্য আয়াত পড়া যায়, কিন্তু সূরা ফাতিহা প্রত্যেক সুন্নত বলুন, নফল বলুন, ফরজ বলুন, প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়তে হয় কিনা? তাহলে চিন্তা করে দেখুন সূরা ফাতিহার মর্তবা কত বড়। এই সূরা ফাতিহা, এটার গুরুত্ব এত বড়। সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরা ফাতিহার একটা নাম কি? সূরাতুশ শিফা। এই জন্য আমরা খতমে শিফা যখন পড়ি তখন সূরা ফাতিহা পড়ি। দারমি শরীফের মধ্যে এই হাদিসে পাক এসেছে, আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছেন, কোন ব্যক্তি যদি দৈনিক বা কোন ব্যক্তি যদি 100 বার সূরা ফাতিহা শরীফ পড়ে আর 100 বার সূরা ফাতিহা শরীফ পড়ার পরে যদি কোনো দোয়া আল্লাহর কাছে চাওয়া হয়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল আর মঞ্জুর করে নেয়। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ।